বিদেশ ভ্রমণ শব্দটি সমস্ত ভ্রমণপ্রেমীদের কাছেই অত্যন্ত প্রিয় একটি শব্দ। আর তা যখন হয় প্রথমবারের জন্যে, আমাদের ভারতীয়দের মনে সবার আগে যে দেশটি ভেসে ওঠে সেটি হলো থাইল্যান্ড। আর আমরাও তার অন্যথা না। তাই আমরাও আমাদের প্রথমবার বিদেশ ভ্রমণ হিসাবে বেছে নিলাম থাইল্যান্ডকে। ভারতবর্ষ থেকে বিমানপথে 2.5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই দেশটিতে ঘুরে আসা যায় খুবই কম সময়ে আর কম খরচে। আর তার মধ্যেই রয়েছে অসম্ভব সুন্দর বিচেস, আইল্যান্ড, নাইট লাইফ, অ্যাডভেঞ্চার, কিছুটা আধ্যাত্মিকতা, আরও কত কি। নমস্কার বন্ধুরা, আমি শৈতিকা, আর আজ আমি নিয়ে চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ। আজকের ভ্লগটা একটু অন্যরকম, একটু বেশি এক্সাইটিং, তাই আর দেরি না করে শুরু করা যাক। আজ আমার থাইল্যান্ড সিরিজের এই প্রথম ভিডিওতে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন হোয়াইট স্যান্ড বিচেস, অ্যাডভেঞ্চার, ভাইবিং নাইট লাইফ আর আনপ্যারালেলড বিউটি অফ নেচার। ওয়েলকাম টু দ্য ট্রপিক্যাল প্যারাডাইস অফ থাইল্যান্ড, ফুকেট। আজ 22শে ফেব্রুয়ারি। কলকাতা থেকে রাত 12:30টার এয়ার এশিয়া ফ্লাইট ধরে 2.5 ঘন্টার জার্নি করে আমরা চলে এলাম ব্যাংকক। ভারতবর্ষের সময় অনুযায়ী আমরা ব্যাংককে পৌঁছেছি ভোর 3টে, আর থাইল্যান্ডের সময় ভারতবর্ষ থেকে 1.5 ঘন্টা এগিয়ে। তাই এখানকার সময় অনুযায়ী আমরা ব্যাংককে পৌঁছেছি ভোর 4:30। ইন্ডিয়ানসদের জন্যে থাইল্যান্ড ট্যুর এখন ভিসা ফ্রি, তাই আমাদের ইমিগ্রেশনের জন্য পাসপোর্ট ছাড়া আর কিছুই লাগেনি। এখন এখানে বাজছে সকাল 7:30। ব্যাংকক থেকে ফুকেটে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল সকাল 9:30-তে, আর এখন সেটা পিছিয়ে 10:30 হয়ে গেছে। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই হাতে কিছুটা সময় আছে দেখে ভাবলাম একটু ঝিমিয়ে নিই। কাল সারা রাত না ঘুমানোর কারণে এমনিতেও আমরা খুব ক্লান্ত। অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো। এখন বাজছে সকাল 10:15, আর আমাদের অনবোর্ডিং প্রসেসও ডান। এবার শুধু ফ্লাইটে ওঠার অপেক্ষা। ফাইনালি আমরা ফুকেট এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাব ধরার জন্য। তো আমাদের ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে 6 নম্বর গেট দিয়ে বেরোতে হবে ক্যাব ধরার জন্য। এখন সেখানেই যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফুকেটের ডোমেস্টিক এয়ারপোর্ট। এখানে লাইন ধরে এরকম প্রচুর সিম কার্ডের দোকান পেয়ে যাবেন। এগুলোর মধ্যেই একটা থেকে আমরাও আমাদের সিম নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্যাংকক এয়ারপোর্টে নেবেও সিম নিয়ে নিতে পারেন, ওখানেও এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন। ছবিতে আমি এদের সিমের কিরম প্যাকেজ আছে সেটা দিয়ে দিলাম। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে 8 দিনের জন্য 15 GB ডেটার 299 ভাটের যে প্যাকেজটা আছে আমরা এটাই নিলাম। আমরা থাকবো 10 দিন, আর সিমের ভ্যালিডিটি 8 দিন। ব্যাংকক থেকে ফুকেট ফ্লাইটে 1.5 ঘন্টা। তারপর এখানে এসে চেক আউট করতে আমাদের আরও কিছুটা সময় লেগেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখন তাড়াতাড়ি ক্যাবটা পেলে একটু নিশ্চিন্ত হওয়া যায়। এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখি এটা বাস টার্মিনালও বটে। ক্যাব তো সেভাবে পেলামই না, উপরন্তু দেখলাম বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে। আমরা হোটেল নিয়েছি প্যাটং বিচের একদম কাছে, আর কন্ডাক্টর আমাদের বলল বাস ভাড়া মাত্র 100 ভাট, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে 240 টাকার মতো। আপনাদের জানিয়ে রাখি 1 থাই ভাট ইকুয়ালস টু অ্যাভারেজ 2.4 INR। ওই 2.3 থেকে 2.5 এর মধ্যেই ওঠানামা করে। আমরা ভাবলাম এর থেকে ভালো আর কি হতে পারে, কিছুটা টাকাও সেভ হয়ে যাবে, আর এখানকার পাবলিক ট্রান্সপোর্টও এক্সপ্লোর করা হয়ে যাবে। তাই আর দেরি না করে বাসে চড়ে পড়লাম। আমাদের কন্ডাক্টর যতক্ষণ প্যাসেঞ্জার তুলছে, এয়ারপোর্টের পার্কিংটা কেমন আপনাদের একটু দেখিয়ে দিই, আর তার সাথে এখানকার লোকাল বাস কেমন সেটাও।
আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিল। আর তার সাথে সাথেই ফুকেট থেকে শুরু হলো আমাদের থাইল্যান্ড ট্রিপের ডে 1। দেশটিতে ঢুকতেই সবার প্রথমে আমাদের যেটা নজর কাড়লো সেটা হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। কোথাও একটুও নোংরা নেই। এটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয়। এখন দুপুর 2টো পেরিয়ে গেছে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম কোমারি হোটেল। এটা ফুকেটে সবথেকে ফেমাস বিচ প্যাটং বিচ থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে। এখন আমরা চেক ইন করে আমাদের রুমে যাব আর দেখব রুমটা কেমন। এই আমাদের ডাবল বেডের রুম। ওই পর্দার পেছনে আছে ব্যালকনি, তার পাশে আয়না, টিভি ইউনিট আর তার পাশে ওয়ার্ড্রপ। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 2 রাত্রের জন্য 2250 বাট, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হয় 5400 টাকার মতো, মানে পার নাইট 2700 টাকা। হাফ ডে কেটে গেছে, নষ্ট করার মতো সময় হাতে নেই, তাই ফ্রেশ হয়ে অল্প কিছু টিফিন করেই বেরিয়ে পড়লাম প্যাটং বিচ এক্সপ্লোর করতে। এটা প্যাটংয়ের মেইন টাউন, তাই রাস্তার দুধারে খাবার দোকান আর থাই ম্যাসাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানের কোনো অভাব নেই। বিদেশের মাটিতে সুন্দর করে সাজানো একটা শহর, আর তার সাথে ঝাঁ চকচকে রাস্তাঘাট আর রোদ ঝলমলে আকাশ, সব মিলিয়ে মনটা এক রোমাঞ্চে ভরে উঠল। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ফুকেটের সবথেকে ফেমাস বিচ প্যাটং বিচে। And finally we are here. Let's explore Patong Beach. বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার ফিরে এলাম। কালকে যাব 7 আইল্যান্ড ট্রিপে, তাই সেই ট্যুরটা আমাদের আজকেই বুক করতে হবে। বেশি দেরি হলে আবার বুকিং নাও পেতে পারি। এই দোকানটা আমাদের হোটেলের ঠিক পাশে। এখান থেকে যত রকমের ট্যুরিজম হয় সব এরা বুক করে। শুধু এটাই না, এখানে সারি দিয়ে এরকম ট্যুরিজমের দোকান পেয়ে যাবেন। যে কোনো একটা দোকান থেকে বুক করলেই হবে। শুধু ফাইনাল করার আগে 3-4টে দোকানে একটু কথা বলে প্রাইসিং আর সার্ভিসটা একটু বুঝে নেবেন। এই দোকানটার সাথে আমাদের হোটেলের টাই আপ আছে, তাই একটু কমে পেলাম বলে এখান থেকেই বুকিং করলাম। আপনারাও যে হোটেল বুক করবেন তাদের সাথে একটু খোঁজ নিয়ে নেবেন এরকম কোনো ট্যুরিজমের টাই আপ আছে কিনা, তাহলে কিন্তু টাকাটা বেশ কিছুটা কমে পাওয়া যায়। কালকের 7 আইল্যান্ড ট্রিপ বুক করে আমরা আবার ফিরে এলাম প্যাটং বিচে সানসেট এনজয় করতে। বিচ থেকে সূর্যাস্তটা দেখতে লাগছিল ঠিক এই রকম।
সূর্যাস্ত দেখা শেষ করে এখন আমাদের সন্ধ্যাটাকে উপভোগ করার পালা। ফুকেটে যখন এসেছি তখন বাংলা রোডের নাইট লাইফ কিভাবে মিস করতে পারি, তাই আর দেরি না করে চলে গেলাম বাংলা রোড। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আর কিছু টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত বাংলা রোড এক্সপ্লোর করতে। তাই সেখানে যাওয়ার জন্যে আমরা এখানকার লোকাল ট্রান্সপোর্টের মাধ্যম টুকটুক বুক করলাম। টুকটুক আমাদের কাছ থেকে নিল পার হেড 100 ভাট, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 240 টাকা মতো। এই টুকটুক আমাদের ওখানকার টোটোর মতো, কিন্তু তার থেকে অনেক বেশি স্পিডে যায়। টুকটুকে উঠলে বার্গেন করাটা কিন্তু মাস্ট, না হলে ঠকে যাওয়ার চান্স খুব বেশি। সন্ধ্যাতেও এই শহরটা যে কত সুন্দর লাগে তা এখানে যতক্ষণ না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলা রোড, ফুকেটের একটা দারুণ নাইট লাইফকে এনজয় করতে। সন্ধ্যা থেকে প্রচেষ্টার পর এখন ছেলেটি বেশ ভালোই দর্শক জোগাড় করে ফেলেছে। প্রচণ্ড খিদে পাচ্ছিল, ভেবেছিলাম এখান থেকে ডিনার করেই ফিরবো, কিন্তু এভাবে খাবার দেখার পর আর খুব একটা খেতে ইচ্ছা হলো না, তাই অল্প কিছু স্ন্যাক্স করেই আমাদের ফিরতে হলো। আজ এই পর্যন্তই, এখন রুমে গিয়ে রেস্ট নেব। রাতের শহরটাকে উপভোগ করতে করতে আমরা হেঁটে হেঁটেই ফিরলাম। পরের ব্লগে আবার ফিরছি ফুকেটে ডে 2 মানে 7 আইল্যান্ড ট্রিপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর যাওয়ার আগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ সেটাই আমার নতুন ব্লগ বানানোর ইন্সপিরেশন। শীঘ্রই ফিরছি ফুকেট পার্ট 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড and keep watching.